অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাবেল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব আব্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে। প্রথমেই আমি আপনাদের সকলকে, বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে, এবং একই সাথে বিগত প্রায় 15-16 বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ, আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী হিসেবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময়। তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলছি, আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার, কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো, অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন, এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো, তাহলে আমি ব্যাপারটা আরো বেটার ভাবে, হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম। আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি, আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে, একসাথে বসে আমরা কথা বলতে পারবো। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন, আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমে যে বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছেন,